স্তব্ধ হয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল রাহা। তাকিয়ে আছে বিহান ভাইয়ের চওড়া কাঁধের দিকে। বিহান ভাইয়ের বলা প্রত্যেকটা কথা মনে পড়েছে। আগে এসবে এত গুরুত্ব আসেনি কেন তার, নাকি সেই অনুভূতিটা হয়নি বলে ভেবেও দেখেনি। তবে এখন কেন ভাবছে, নিজেই নিজেকে প্রশ্ন করলো রাহা। আস্তে ধীরে ওর বুকের দিকে তাকালো। ধরপড় করে লাফাচ্ছে সেটা, টিপ টিপ শব্দ হচ্ছে। রাহা ভুল ভুবন ভুলে ভেতরে হওয়া সেই অনুভূতি আলোনে ডুবে গেছে। ঠোঁটে বড্ড তৃপ্তি আর কিছু খুঁজে পাওয়ার হাসি ফুটে উঠল। এ কোনো আন্দোলন? বিহান ভাই কেমন তোলপাড় কম্পর শব্দ হৃদয়ের। রশ্মি মৃদু ধাক্কা দিল রাহাকে। কিরে, কখন থেকে ডাকছি? এই কি আপু, কি ভাবছি সেভাবে? রাহা জবাব দিল না, চুপটি করে রইল। হাতে থাকা পেয়ারার দিকে তাকিয়ে হাসলো হঠাৎ। মাথায় না করে বিহান ভাইয়ের কামড় দেওয়া পেয়ারাটিতে কামড় বসালো। ঠিক তখনই অদ্ভুতভাবে চোখাচোখি হলো বিহানের সাথে ওর। আচমকাই এক ধাক্কায় খেলো মেয়েটা, যে কোথাও ছিটকে গিয়ে পড়েছে। অথচ ও স্থির দাঁড়িয়ে যাওয়ার পথে জায়ান রাহার পাশে পাশে হাঁটছিল। এমন অবস্থায় যে কিছু বলতেও পারছিল না। জায়ানও কেমন রাহার পাশাপাশি হেঁটে বিহানের দিকে তাকিয়ে কেমন কুচানো মার্কা হাসছিল। সেই হাসি দেখে অন্তত অবধি জ্বলে যাচ্ছিল বিহানের। জায়ানের দিকে তাকিয়ে রাগে কটমট করে রাহা হাত ধরে হ্যাঁচকা টান মারে। মেয়েটা পড়তে পড়তে গিয়ে ও বিহানের ধরার সামনে দাঁড়ায়। রাহাকে মাটির সারু পথে পাশে দিয়ে একবার নিজে ওর পাশে হাঁটতে লাগলো। চুপচাপ হাঁট, নয়তো হারামের কাণ্ডতে তোকে কেন নিয়ে বাকিটা পথ যেতে হবে। রাহা অবাক হয়ে গেল। রাস্তার কিনারায় ঘেঁষে যাওয়ার কারণ রাহার অপর পাশে কেউ যাওয়ার বিন্দু সুযোগ নেই। তা দেখে জায়নের চোখ মুখ কেমন শক্ত হয়ে গেল। তীর্যক নয়নে এবার তাকালো বাঁকা ঠোঁট প্রসারিত করে রাখা বিহানের দিকে। একটা মেয়েকে নিয়ে দুজনের মাঝে যেন তৈরি হয়েছে অদৃশ্য এক স্নায়ুযুদ্ধ। অদৃশ্যভাবে টানাটানি করেছে দুজন ওকে নিয়ে। জায়ানের চল শক্ত হয়ে গেল। খোম চাটা এবার দেয়াল সমান হয়ে এসেছে। শুধু বড় ভাইয়ের বিয়ে শেষ হওয়ার অপেক্ষা। বাড়িতে বিয়ে একটা রামনা আমেজ শুরু হয়ে গিয়েছে। অতিথিতে ভরপুর বাড়ি। তার উপর জহিরুল মির্জা বিশাল বড় উঠোনে আজ প্যান্ডেলের কাজ চলেছে। স্টেজের প্যান্ডেল সাজাতে এসেছে 15 বা 16 জনের মতো। সবাইকে তদারকি করেছে জায়ান নিজে দাঁড়িয়ে। কোথায় কি হবে, কোন ফুলটা কোথায় বসানো, কিভাবে কোন জায়গায় সাজালে সব নিজেই দেখিয়ে দিচ্ছে। পাশের এক কোণে কাজিন মহলের আড্ডা বসেছে। সবাই এখনো উপস্থিত। রশ্মি কিছুটা টিপ্পনি সুরে বলল, জায়ান ভাইয়া নাকি ইঞ্জিনিয়ার, তার ডেকোরেশনের উপর কি কোর্স করছে নাকি? জায়ান এবার পিছু ফিরে তাকালো। রশ্মির দিকে তাকিয়ে মুচকি হাসলো। জবাব দিল রসিকতার স্বরে, হতে হচ্ছে আর কি, অলরাউন্ডার। চারদিকে এক পারফেক্ট লোকের ভিড়ে আমিনা মিসকিন হয়ে যায়। পাশ থেকে ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, জিদান বড়লোকস হয়েও লাভ কি, যদি না খালি মালিক হওয়া যায়? মনে করো অলরেডি মালিক হয়ে আছি। ফাও কথা কইতে কত চালু আইলো আর গেল। বস্তির মতো কথা দেখো, দাঁত কিরমির করে ক্ষীণ স্বরে বলল কামিনী। চুপ কামারাঙ্গা, সব জায়গায় তিতা রস ছেড়ে দিস কেন? পেট খারাপ হয়েছে? সে কালোরা কলেরা ধরেছে, খুন করার নেশা ধরেছে? তোমাকে মা ডাক করে ফেলা ইচ্ছে করেছে জিদান ভাই, একটু মার্ডার করতে দেবে? চাপা ক্রোধের সাথে দাঁত কিরমির করে বলল কামিনী। তার চোখে কুঁচকে দেখে উত্তর দিল জিদান, দেখেছো অলক্ষী রাক্ষসীর সেমরি কথা ডাকিনি একটা। তপ্ত চোখের দিকে কামিনী হিস করে, যেই দিকে শরীর তোমার শরীরে একটুকু রক্তচক্ষু খাবো সেই দিন বুঝবে। শ্লোক বস্তি মার্কা খাসানি কয় কি ওই নাকি আমার রক্ত চুষে খাবে? আর ডাকিনি তো কোনো আইডিয়া আছে মেয়েরা আমার কি অফার করবে? নিহাত ভদ্র সভ্য ছেলে আমি, নয়তো ওর দেওয়া অফারে রক্ত না আরো কিছু চশমি কেটে উঠলো। মারাত্মক লেভেলের কাশি উঠেছে ও। আল্লাহ, এ কেমন ভাই দিল তাকে, যা তার সামলে তার মুখে আসে তাই বসে। কে কি ভাবছে কিভাবে নিচ্ছে তাতে বিন্দুমাত্র পরোয়া নেই ওর। দুই তার পৃথিবীর দুপান্তের মতো। বোনের কাশি উঠেছে, কথায় একটু পানি আনবে তা না করে মাথায় মৃদু চাপ দিয়ে আরম্ভ করলো,
তোর আবার কি হয়েছে? গলায় কি কচ্ছপ আটকিয়েছে? কামিনী পানি আনতে চলে গেল। শক্ত মুখে জিদান বোনের পিঠে মাথা চাপড় দিতে দিতেই বলল ঢিল ঢিল, চিন্তা করিস না বোন, বুড়া মানুষের থুপথুপা পাত খাইলে ঠিক হয়ে যাবে। ভাইয়ের কথা শুনে মাথা থেকে ঝাড়ি দিয়ে ভাইয়ের হাত সরিয়ে দিল। তা দেখে রুষ্ট মুখে পুরনোরায় ফোনে নজর দিতে দিতে বলল, জিদান, সারা ঝিরঝির পোকা এরা, একটার চেয়ে আর একটা তেজও কোনো কমতি নেই। কপালে আল্লাহর খালি একটা গার্লফ্রেন্ডের কমতি রাখছে। জায়ান বলে উঠল, চোখে কান খোলা রাখো এক, বিয়েতে না 7 বিয়ে হয়ে যায়। বাঁকা হেসে উত্তর করলো জিহান, আর যাই হোক তোমরা হবে না ব্রো, চিন্তা নেই। ঘর ফিরে তাকিয়ে বাঁকা হাসলো জায়ান, দেখায় যাক। গু দেখ গা মারা, বনুর দিকে চোখ দিলে বড় ভাই আমার তো চোখ দিয়া মাবেল খেলবো বনুর সাথেই। তোর প্যাদানি খাওয়ার কুরকুরানি উঠেছে ভালোই, বুঝবার পারছি আমি। মনে মনে কথাগুলি বলল জিদান। কাজ করতে করতে একবার জায়ান রাহার প্রাণে তাকালো, ওই বুড়ি এখানেই কেন? বুড়ি নেই জায়ান ভাইয়া, ফোন দেখতে দেখতে জবাব দিল রাহা। ক্রুদ্ধ হেসে বলল জায়ান, আছে তো একটা বুড়ি, ফরফর করে মুখ দিয়ে খায়, খই ফোটায়। এমন কেউ নেই এখানে যাকে বলেছ তার নামও বলে ডাকে। ঠিক আছে, আমি কেন বুড়ি ফুরি না? জায়ান ফিক করে হাসে, মেয়েটা আসলে একেবারে নরম তুলতুলে, দেখলেই বুকে ঝড় শুরু হয়। নিজের করে পাওয়ার ঝড় সিলেটে ঝুড়িনি। রাহার মুখ ভ্যাংচালো, তা যাচ্ছি কবে ঢাকা? এইচএসসির পর পড়াশোনা চলেছে কেমন ভালো, এরপর আরো কিছু সময় অন্য অন্য কথায় পার হয়ে গেল। জায়ান কাজ করতে করতে ঘাড় ফিরিয়ে তাকালো রাহার প্রাণে। রশ্মি আর জুহি আপুর সাথে কথা বলতে থাকা রাহার প্রাণে তাকিয়ে বলল মিহি স্বরে, ওই বুড়ি ফুল লাগবে। ফুল আবার কোন মেয়ে না লাগে? জায়ান ভাইয়া, তুমি তো ধরতেই দিচ্ছ না কাউকে, নিব কি করে? ফুলের আবার ফুল চায় নাকি? জায়ান একটা লাল গোলাপের ঢিল দিল রাহার দিকে। সেটা পেয়ে রাহা আনন্দে ধ্বনি তুলে দিল। খুশি মুখে রাহা গোলাপটা কানে গুঁজলো। খিলখিল করে হাসছে মেয়েটা, ওর দিকেও অপলক চোখে তাকিয়ে আছে জায়ান। মিহি গলায় বলল, ফুলের গায়ে ফুল। কটমট চোখে জিহান ফোন টিপতে টিপতে গলা কাশলো। কপি করেছে সাবধান, হুঁশিয়ার, ক্যালারি থেকে যান বাঁচা। জায়ান বুঝলো সেই কথার মানে, তবে পাত্তা দিল না আপাতত। পালকহীন চোখে দেখে ব্যস্ত থাকলো মনে ভেতরে লুকোনো প্রিয় মানুষটাকে। পাশ থেকে এলি বলে উঠল, তাহলে আমরা কি দোষ করলাম ভাই? আমাদেরকে কিউ মেয়ে বলে মনে হচ্ছে না তোমার? মেয়ে তবে ফুল তো নোস, এত বড় অপমান! এলি উত্তরে জায়ান হাসলো। বুদবুদ করছে মেয়েটা রাহা সেলফি তুলছে। জায়ান হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে ওঠে আয়, ছবি তুলে দিচ্ছি। রাহা ফোনটা বাড়িয়ে দিল। জায়ান ওর ফোনের দিকে একবার চেয়ে ওর হাত ধরে টেনে তুলে বসা থেকে ইশারা দেখিয়ে বলল, ওদিকে দাঁড়া। বলতে বলতে নিজের পকেটে হাত দিল রাহা। ফোন এগিয়ে দিল জায়ান, নিল না সেটা। তা দেখে বড় গলায় বলল জিহান, নাও ব্রো নাও, ভাইয়ের দেওয়া আইফোন ছবি ভালো আসবে। রাহার বাড়িয়ে যাওয়া ফোন না নিয়েই জ্যান পেছনে ঘুরে তাকালো জিহানের দিকে। তুমি কি জানো না ব্রো, তোমার ভাইয়ের দেওয়া আইফোনের চেয়ে আমার কিনা গ্রাফিক্যালি ছবি আরো দারুণ আসবে। অবশ্য মানুষটাই দারুণ। তোমাদের বোন বলে কথা, কি বলো? জিহানের মনে মনে রাগ হলো। কটমট করে বলল, শালা খাচ্চুরের বাচ্চা খাচ্চুর, তোরে তোদের গোড়া পাগলের চুবাইতে পালে শান্তি পাইতাম। তবুও জিদান মেকি হেসে বলল, তবুও তো মানুষ, ওর ছবি ওর। ফোনটা রইল হওয়া ভালো করে, তাই না ব্রো? না, ঝামেলা নেই চিন্তা। কেন, বডিগার্ড হিসেবে ঝামেলা তুই পড়বি নাকি? জ্যান চোখ টিপলো। জানাই যখন তাহলে মেয়েদের মতো ভান মারো কেন ভাই? ভাব তো মায়েরা জানে তাই মারি ব্রো। কিটলি রে কাটলি, কত রং তামাশা দেখালি, জীবনে বন্দি করার সময় পাবে আর কবে দেখিও দেবে। কানে ফুল গুজে দিয়ে রাহা পেজ দিচ্ছে আর জ্যান ছবি তুলে দিচ্ছে। জিহান অবশ্য ফোন টিপতে টিপতে তিক্ত বিরুদ্ধে মুখে আর চোখে তাকিয়ে দেখছে। যতবার চোখ যাচ্ছে বাচ্চাদের মতো জায়ানের আড়ালে, এক একবার এক এক রকম ভাব মুখ ভ্যাংচাচ্ছে। ইচ্ছে হচ্ছে জায়ান তো ভর্তা বানিয়ে ফেলতে,
হঠাৎ করে মনে হলো বড় ভাইয়ের কথা, দায়িত্বের কথা। ভাই যদি শোনে সে জায়ানকে বনুর ছবি তুলে দিয়েছে, সে পাছায় লেপ্টে বসে আছে, তাহলে বোধহয় বদরাগী ভাইটা তার পাছায় রাখবে না পেদারিত। হুট করে জিদান পাছায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। ওর এমন ভাব যেন বিস্ময়ে জমে গিয়েছে। বড় ভাই যে সত্যি সত্যি ওর পাছায় লাথি দিয়েছে এমন একটা ভাব। চোখ দুটি বের হয়ে আসছে ওর। সেকেন্ড কয়েক এভাবেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। সেটা আবার খেয়াল করে রশ্মির কানে কানে বলল কামিনী, দেখো আপু, তোমার ভাইয়ের পাছায় কিছু কামড়াচ্ছে কিনা। ইতরের মতো কিভাবে পিছিয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নির্লজ্জা একটা লোক। মৌমাছি একটা ফুল, ফুল ফুটিয়ে বেশ হতো। রুশ্মি তাকালো ছোট ভাইয়ের দিকে। পাছায় হাত দিয়ে সং এর মতো দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। ওদিকে তাকিয়ে মৃদু গলায় প্রশ্ন করলো, শুধু কি আমার ভাই তোর নয় না, তোমার অমন খাচ্চরের ইতল ভাই আমার প্রয়োজন নেই। আস্তে খবিস একটা লোক, লজ্জা শরম বলতে নেই। ক্ষীণ গলায় জবাব দিল কামিনীও। দেখলে শরীর জ্বলে যায়। কিন্তু এভাবে সং এর মতো দাঁড়িয়ে আছো কেন সেটাই তো বুঝতে পারছি না। দেখো গিয়ে নির্ঘাত মৌমাছির ফুল ফুটিয়েছে। শোকে নয় বিষে পাথর হয়ে গিয়েছে তোমার ভাই। এই বলে কুঁচকানো কপাল নিয়ে কামিনীর মুখ ফিরে নিল। আচমকায় হওয়া বেগে জিদান হুট করে এমন ভাবে এগিয়ে এলো যে ছবি তুলে থাকার জন্য পড়ে যাচ্ছিল। তবে জিদানের হাত ধরে উঠিয়ে দেয়। নিজের আইফোন বের করে বলে, তোমার ছবি তুলতে হবে না ব্রো, আমি ছবি তুলে দিচ্ছি বনু। জায়ানের কপাল কুঁচকে দেখলো জিদানের কাজ। এসবে রাহার কিছুই যায় আসে না। ও তো ছবি হলেই হলো, দিয়ে দিতে হবে না। সেকেন্ড কয়েক কপাল কুঁচকে তাকিয়ে থাকে জায়ান ও জিদানের পাশে গিয়ে দাঁড়ালো। ছবি তো আমিও তুলবো। এরপরে শুরু হয়ে গেল ওদের মাঝে বাচ্চাদের মতো রেষারেষি। এই বলে আমার ফোনের দিকে তাকা, তো বলে ওদিকে না এদিকে তাকা। ওদের ছবি তুলে নিয়ে এমন রেষারেষি ধাক্কাধাক্কি দেখে রীতিমতো সবাই অবাক। রাহার ছবি কি তুলবে বোকা মতো ওদের বাচ্চামি দ্বন্দ্ব দেখে যাচ্ছে আশ্চর্য। এক পর্যায়ে রাহাত দুই ভাইয়ের দুই কাঁধ দুই দিকে ঠেলে মাঝখানে দিয়ে চলে গেল। ছবি তুলবে না তোমাদের কাছে। মুখ ফুরিয়ে একপাশে গিয়ে রাহাত দাঁড়িয়ে নিজের ফোন দিয়ে সেলফি তোলার প্রস্তুতি নিল। তা দেখে জিদান মুচকি হাসলো, বা বাঁচা গিয়েছে ভাইয়ের মরবো হাত থেকে। বেশ হয়েছে, মজা লাগছে। জায়ানোর দিকে তাকিয়ে হাসলো কেবল। এরপর নিজের হাতে ফোনে নজর দিল রাহা। ও মনের মানুষ, কল্পনার ঘর বাঁধন, স্বপ্নের বধূ একটা ফুল। নিজের মতো করে সেলফি তুলেছে রাহা। তা দেখে জিদান ফোঁস করে শ্বাস ছাড়ে। মনে মনে আওড়ালো, কেলানি থেকে আমার পাছাটা বাঁচালি রে বোন। আবারও কাজে জায়ান মনোযোগ দিল। কাল মেহেন্দি, সবকিছু রাতের মাঝে তৈরি হওয়া চাই, নয়তো কাল সকালের মাঝে কমপ্লিট হতে হবে। কলেজের ফাঁকে জায়ান ঘাড় বাঁকিয়ে তাকালো রাহার দিকে। মেয়েটা সেলফি তুলছে, শরীরে কেবেকে গাল ফুরিয়ে মুখের সামনে হাত নিয়ে যেভাবে পারছে। পাগলি মেয়ে একটা, একদম তুলতুলে নরম। ওই বুড়ি আর কত তুলবি, রূপ কমে যাবে। গেলে গেল, আর একটু চেয়ে আনবো তোমার বউয়ের কাছ থেকে। জায়ান হাসলো, তোরটা কমবে কেন, যত্ন করে রাখ, ভবিষ্যতে কাজে দেবে। মুচকি এসে রাহা ঢং এর মতো গালে হাত নিয়ে চোখ পিটে করে বলল, আমি এমনি তো অ্যারেঞ্জ। কি বলো? ও ভাবে দেখে জায়ান হেসে উঠল চওড়া ঠোঁটে। মনে মনে আওড়ালো, পরীর চেয়েও বোধহয় তুই বেশি সুন্দর বুড়ি আমার পরী। নিজের ঢোল নিজেই পিটাস, মোটেও না। এটাই সত্যি হবে হয়তো। তুই তো আবার সুন্দরী, নিজেকে বিশ্ব সুন্দরী দাবি করতেছিস ছোটবেলায়। হাসির ছলকে রাহা হঠাৎ বলল, ওটা তো বিহান ভাই বলে। তাও আচমকায় রাহা থমকে গেল। এত শোরগোলের মাঝেও কেমন চুপসে গেল। মনে হলো ওর শুনশান এক নীরবতার জায়গা অবস্থায় করেছে ও, যার নীরবতা তাকে আর গভীর টেনে নিচ্ছে। বিহান ভাই, হ্যাঁ বিহান ভাই তো তাকে সবচেয়ে সুন্দর মেয়ে বলে অতিবাহিত করত। তাকে রাজকন্যা অ্যারেঞ্জ বলে ডাকতো ছোটবেলায়। তখন বোধহয় তার এই ইয়ার বার্থডে। বাবার কাছে না গিয়ে বিহান ভাই ধরে আবদার করে, আমাকে অ্যারেঞ্জ ড্রেস এনে দাও, আমি অ্যারেঞ্জ হব। তুমি না আমাকে এজেন্স ডাকো বিহান ভাই। আমি নাকি পরিচয়ও সুন্দর, তাহলে আমাকে
এজেন্টস বানিয়ে দাও। 17 বছরের কিশোরী বিহান হাত খসকে টাকা সবসময় জমিয়ে রাখত। খোলাদলা বেশ পর্দায় হওয়ায় কখনো বিভিন্ন প্রতিযোগিতা পাওয়া টাকায় জমিয়ে রাখত। পরিবারের বড় সন্তান হওয়ায় বিহান বেশ আদরে ছিল বাপ চাচাদের। এই বয়সে ছেলেদের হাতে এত টাকা দিতে নেই। কোথায় কোন পরিবেশে গিয়ে বাজে আড্ডা দিবে যাবে তার হদিশও পাওয়া যায় না। এই কারণে বাবা মায়ের বেশ সতর্ক হওয়ার প্রয়োজন। ছেলে মেয়েদের এই সময়টা উচিত বয়স হওয়া দুনিয়ায় ওদের কাছে রঙিন লাগে। অন্যটায় যখন অনেক মজা করছে করার মতো লাগে। তবে ছোটবেলা থেকে বিহান অন্যরকম। ওর হাব ভাব ছিল বড়দের মতো। বেশ বুদ্ধিমান আর বিচক্ষণ ছিল ও। চুপচাপ অথচ রাগী আর গম্ভীর। তাই প্রয়োজন না হলেও আদর করে বাবা চাচার টাকা গুঁজে দিত ওর হাতে। সেই হাত খরচের টাকাটা সবসময় জমিয়ে রাখতো কেবল রাহার জন্য। প্রজাপতিটা যখন তখন উড়ে এসে তার কাছে এটা ওটা আবদার করে বসে। ও যে মেয়েটার আবদার পূর্ণ কারিগর। মুখ ফুটে ইচ্ছাটা বের হলেই একটা ম্যাজিকের মতো পূর্ণ হয়ে যায়। কখনো বা না করতে সেটা পেয়ে যায়। সেই রেস ধরে হাতে টাকা রাখার ইচ্ছে পূর্ণর অঙ্গীকার হিসেবে জমিয়ে রাখত। মেয়েটা যখন যা আবদার করতো তা এনে হাজির করে দিত ও। 8 বছরের জন্মদিনে সত্যি সত্যি বিহানকে একটা অ্যারেঞ্জ ড্রেস এনে দিয়েছিল। অনেক রাউন্ডেড ফুল একটা ড্রেস। ক্যান ক্যান যুক্ত ড্রেসটা ফুলের ওইটুকু রাহাকে একটা জীবন্ত পরীর মতো লাগছিল। কার্টুন টিভিতে কল্পনাতে যে পরীতে দেখানো হয় তার চেয়েও মেয়েটাকে আরো দ্বিগুণ মায়াবী লাগছিল। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা কোনো বাচ্চা এক হুর মেয়ে। সেটা পরে রাহা সে কি যে আনন্দ জোয়ার আর প্রাণ খোলা উল্লাস। ঘরওয়ালা ড্রেস দুই হাতে উঁচিয়ে ধরে পুরো বাড়ি দৌড়ে দৌড়ে খিলখিল করে হাসছিল। সাদা ড্রেসটা সাদা স্টেনের কাজগুলি হীরার মতো চকচক করে উঠছিল। ওর হাসি ওর উল্লাস ড্রেসের প্রতিটা নাড়তে থাকা ভাঁজ আর স্টোনের চকচিকে জেলুসুল যে ডিজাইনের পরি রিয়াল ভার্সন। আসমান থেকে ছোট একটা পরি নেমেছে। বিহান ভাই আমাকে এজেন্সের মতো লাগছে না বলো? 17 বছরের তাগড়া কিশোর বিহান ছোট্ট রাহার সামনে হাঁটু মুড়ে বসে প্রিন্সেসের মতো সাদা ড্রেসের নিচে অংশে মুড় পুড়ে নিয়ে আলতো করে আঁকড়ে ধরে। মাথা নিচু করে জ্যোতি ছাড়ানো রাহার মুখপ্রাণে প্ররাগ নয়নে তাকিয়ে থেকে নরম কণ্ঠে জবাব দেয় বিহান, অ্যারেঞ্জের মতো কি আর প্রজাপতি? তুই তো আমার অ্যাঞ্জেল। বিহান আরভিদ খানের ব্যক্তিগত এজেন্টস। একটু তাড়াতাড়ি বড় হয়ে জানা প্লিজ। বড় হলে কি হব বিহান ভাই? এখন তো কত ইয়ার আদরে। গালে হাত দিলেই ঢঙি রাহা ভাব নিয়ে বলল, এই ইএমআই বাটারফ্লাই আর 23 পার হতে দে। আমার অপেক্ষায় আরো 10টা বছর। 10 বছর পর কি হবে বিহান ভাই? তুই বড় হবি, সব বুঝবি, শিখে যাবি। আমার সব পথ সহজ হয়ে যাবে। বাধা কমে আসবে, আমাকে অপেক্ষা করতে হবে তোর বড় হওয়ার অপেক্ষা। নিষ্ঠুর এক পরীক্ষার আমার। সে ঘটনা আবাসা আবাসায় মনে পড়েছে রাহার। ও কেমন ঢুকে আছে সেই মধুর স্মৃতিতে। তলিয়ে গিয়েছে ও। তখনই গাঢ় এক কণ্ঠ ভেসে এলো কানে, হে আল্লাহ দেখুনি। রাহা চমকে উঠলো, সমস্ত শরীর কাঁপিয়ে তুলে যেন সে কণ্ঠ ওর ডাক এই মানুষটার। চৌকিতে ঘাড় বাঁকিয়ে তাকালো বিহান ভাই। ওর দেখা স্বপ্নের পুরুষ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে সাদা বিরাজ করা গম্ভীর এক ভর করে আছে। চাহনি পোড়াক রাহা সেই সুদর্শন মুখমণ্ডল ওর তীব্র চাহনিতে যে বিশল ভূতল হয়েছে। দরজার শরীর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে চেয়ে। রাহার হৃৎপিণ্ডটা যেন ধরফর করে কাঁপছে। ওর স্তব্ধ হয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। রাহাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বিহান এবার কণ্ঠে জোর দিয়ে বলে উঠল, শুনতে পারছিস আমার কথা? রাহা বোকার মতো বিহেভ নয়নে চেয়ে বলে ওঠে, হুম। রাহার এমন ভাব থেকে বিহান এবার ঘাড় বাঁকিয়ে অন্যদিকে চায়। পরক্ষণই বলে, আমার সেই মাইন আল্লাহ দেখুনি। কাম উইল মি। সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। ওদের নিবদ্ধতা মাঝে জিদান হৌ করে চিৎকার দিয়ে বলে, ইয়ো ইয়ো রিলা। রাগ। ভাইয়ের উল্লাসের পাত্তা দিল না বিহান। তাকালেও না ওর দিকে, বরং শরীর বাঁকিয়ে দরজায় হেলান দিয়ে দুহাত বুকে কাছে ভাঁজ করে খুঁজে রাখা অবস্থাতে চোখ ঘুরিয়ে তাকালো জায়নের প্রাণে। এক পলক দেখলো ওর কুঁচকানো মুখ। সেই দিক থেকে নজর ফিরিয়ে এবার তীক্ষ্ণ চোখে তাকালো রাহার প্রাণে।
কানে গোলাপটা এখনো গোজা। সেটার দিকে এবার বাঁকা ক্রোধ নজর দিয়ে আগাগোড়া পরখ করল মেয়েটা। ভারী স্বর কেমন চিবানোর সুরে বলল রাহা, চোখের দিকে তাকিয়ে, কাম ইওর মি আদরে, প্রয়োজন ইটস ভেরি আর্জেন্ট। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরবির চলবে। আল্লাহ হাফেজ।